হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ নবম শ্রেণীর অধ্যায় 6 চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে সামান্তরিকের ধর্ম। ঠিক আছে, প্রপার্টিজ অফ প্যারালোগ্রাম। তো প্যারালোগ্রাম মানে কি? সামান্তরিক। সামান্তরিকের ধর্ম। তা পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে 92 পাতার কোষে দেখি 6 এর 1, 2, 3, 4 এই চারটে ডিটেল সলিউশন করব। চলো তাহলে দেরি না, কোষে দেখি 6 এর, ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? একটা প্রমাণ করি যে একটি সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে, কি বলেছে? একটি সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে সামান্তরিকটি একটি আয়তাকার চিত্র, এই বলেছে। তো চলো তাহলে শুরু করা যাক। তাহলে আমাদের কোয়েশ্চেন কত? এখানে কোষে দেখি 6, ঠিক আছে। তাহলে একটা কি বলছে? প্রথমেই বলছে যে এবিসিডি সামান্তরিক, একটা সামান্তরিক আছে, এই দুটো কর্ণ সমান বলে দিয়েছে, এ বি সি ডি, ঠিক আছে। তাহলে কি লিখবো? মনে করি এ বি সি ডি সামান্তরিকের কর্ণদ্বয় একে এসি আর বিডি সমান বলেছে। এসি এবং বিডি পরস্পর সমান। তাহলে এসি সমান সমান বিডি, এটাই বলেছে। তো আচ্ছা, তারপরে কি করতে হবে? তাহলে প্রমাণ করতে হবে কি না, প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি আয়তাকার চিত্র। এটা প্রমাণ করতে হবে, তাই তো? মানে একটা কোণের মানগুলো 90 ডিগ্রি, এটা আমাকে বলতে হবে, ঠিক আছে। তাহলে চলো প্রমাণ শুরু করা যাক। কি বলেছে প্রমাণ? দেখো, সবার প্রথম কথা, এখান থেকে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, এ বি সি এই একটা ত্রিভুজ, এ বি ডি এই একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। এ বি সি আর বি সি ডি এই দুটো নেই, এ বি সি আর বি সি ডি এই দুটো ত্রিভুজ নেই, ঠিক আছে। তাহলে প্রমাণ হচ্ছে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ বি সি ডি এর কি কি দেখতে পাচ্ছি? এখানে আমরা জানি যে এই ত্রিভুজটার এই বাহুটার এই ত্রিভুজটার এই বাহুটার সমান। তাহলে আমরা বলতে পারবো যে এসি সমান বিডি, এসি সমান বিডি, এটা আমাকে প্রশ্নেই বলে দিয়েছে, প্রশ্নানুসারে, ঠিক আছে। আচ্ছা, এই যে এই বাহুটা এবিসি এই ত্রিভুজটা বলছি তো, তাহলে বিসি আমাদের সাধারণ বাহু। তাহলে কি লিখবো? বিসি সাধারণ বাহু, ঠিক আছে। আর কি লিখতে পারি? এবি সমান সিডি বা ডিসি, যা ইচ্ছা। এবি সমান ডিসি, কেন? কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়? সমান হয়। তাহলে কি লিখবো? সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু, ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি কি শর্ত পেলাম? যে তিনটেই বাহু আমরা এস শর্ত পেলাম, সাইড সাইড সাইড, ঠিক আছে। তাহলে যদি আমরা তিনটে সাইড সমান পেয়ে থাকি, তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম বলতে পারি। তার মানে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ বি সি ডি, কেন? কারণ এস এস এর হিসাব। তাহলে এখান থেকে আমরা এটাও বলতে পারবো যে এই কোণটা, কোণ এ বি সি, এই কোণটা সমান হবে এই কোণটা,
কারণ সর্বসম ত্রিভুজ বলেছে, ঠিক আছে, কারণ এই কোণটা আর এই কোণটা, তাহলে এই কোণ দুটো সমান। তাহলে আমরা বলতে পারবো সুতরাং এবিসি সমান কোণ বিসিডি। ঠিক আছে, এবার কেন লিখলাম, কারণ এটা লিখে দাও, যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ সমান হয়। বাস, সিম্পল, বোঝা গেল। আচ্ছা, এবার একটা জিনিস দেখো যে এ বি সি, ঠিক আছে, আর বি সি ডি, এই দুটো কোণ, এই দুটো কোণ কত হবে? দেখো, এই কোণ সামান্তরিকের শর্ত হিসেবে কি জানি, এই কোণটা আর এই কোণটা দুটো মিলে কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে আমরা এটা লিখতে পারবো যে, ছবিটা থাক, কি বললাম, এ বি সি, কোণ এ বি সি প্লাস কোণ বিসিডি, বিসিডি সমান কত হবে না 180 ডিগ্রি হবে। তাহলে এখানে কিন্তু অলরেডি দেখেছি আমরা যে এবিসি সমান বিসিডি, তাহলে এই জায়গাতে আমরা বিসিডির জায়গায় এবিসি লিখে দিতে পারি সমান 180 ডিগ্রি। তাহলে দুই কোণ এবিসি সমান হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে, বা কোণ এবিসি সমান 180 ডিগ্রি বাই 2 মানে 90 ডিগ্রি। সুতরাং কোণ এবিসি মানে কত আসছে? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এটা আমরা কি বলতে পারবো? তাহলে এই ছবিটা আমার একটা আয়তকার চিত্র, তাহলে 90 ডিগ্রি হলে বলতে পারবো সুতরাং এবিসিডি একটি আয়তকার চিত্র, আয়তকার চিত্র। এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, একটা কোণের আমার 90 ডিগ্রি প্রমাণ করলেই আমার হয়ে যায়, এটা আয়তকার চিত্র বলতে পারি। ক্লিয়ার, বোঝা গেছে? চলো নেক্সট, এবার চলে আসবো 2 নম্বর কোশ্চেন। বলছে প্রমাণ করি যে একটি সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে এবং কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে, এটা ইম্পর্টেন্ট, কর্ণদ্বয় পরস্পরকে কেমন ছেদ করছে? লম্বভাবে ছেদ করছে, সামান্তরিকটি একটি বর্গাকার চিত্র। মানে কি বলছে দুয়েরটা, যে নিচের দিক করে করি, একটা সামান্তরিক বলেছে, তাহলে সামান্তরিক তো আয়তক্ষেত্র আগেরটাতেই দেখেছি। তো আরো একটা শর্ত বলেছে, শর্তটা কি বলেছে যে কর্ণদ্বয় সমান হলে, আমি নাম দিয়ে দিই এ বি সি ডি, ঠিক আছে, কর্ণ কি কি না এসি আর বিডি, ঠিক আছে, কর্ণ দুটো সমান বলেছে, আর কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, মানে এই কোণগুলো কত হচ্ছে? এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি, কোণগুলো কত করে হচ্ছে? কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে প্রমাণ করতে হবে এটা যেটা এঁকেছি সেটা একটি বর্গক্ষেত্র, ঠিক। তাহলে এখানে লিখি, মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক, এটাই বলে দিয়েছে একটি সামান্তরিক, ঠিক আছে। তাহলে এটা যদি সামান্তরিক হয় তাহলে কি বলেছে, এসি কর্ণ আর বিডি কর্ণ পরস্পরকে, তাহলে একটা বিন্দুর নাম দিয়ে দিই, এখানে ও, এই বিন্দুটার নাম ও দিয়ে দিলাম, এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আর আর কি বলে দিয়েছে যে কি কেমন ভাবে ছেদ করেছে? লম্বভাবে। আচ্ছা, ও বিন্দুতে একটু লম্বভাবে কথা লিখে দিই, লম্বভাবে ছেদ করেছে। তাহলে এখান থেকে বলতে পারবো এই প্রতিটা কোণ 90 ডিগ্রি, মানে ডিওসি, কোণ ডিওসি, ডিওসি, সিওবি, কোণ সিওবি সমান কোণ এওবি, কোণ এওবি সমান কোণ এওডি সমান কোণ এওডি, সব কটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, এটা বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি
একটি বর্গাকার চিত্র, বর্গাকার চিত্র। ঠিক আছে, ক্লিয়ার। চলো এবার প্রমাণে যাই। কোন দুটো ত্রিভুজকে নেব? প্রমাণ। দেখো এই ত্রিভুজটা নেব এ ও বি, ঠিক আছে, আর একটা ত্রিভুজ নেব এ ও ডি, এই দুটো। তাহলে ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ও ডি এর কি বলছে দেখো, এখান থেকে একটা জিনিস আমরা বলতে পারবো যে এই বাহুটা সমান এই বাহুটা, মানে আমি বলবো ও বি সমান ও ডি। কেন? কারণ আমার এখানে বলে দিয়েছে যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান, তাহলে 90 ডিগ্রিতে ছেদ করলে তাহলে কি হবে? সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে তো সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা এইটা সমান সমান মানে এই বাহুটা সমান এই বাহুটা বলতেই পারবো, তাই না? তাহলে ও বি সমান সমান ও ডি। এক পাশে কি লিখে দেবে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করবে না, সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এটা লিখে দিলাম। আচ্ছা, এবার কি করব? এবার দেখো একটা জিনিস যে এই কোণটা আর এই কোণটা সমান, কারণ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে কোণ এ ও বি সমান কোণ এ ও ডি। ঠিক আছে, তাহলে কি লিখবো? সমান 90 ডিগ্রি বলে দিয়েছে প্রশ্ন অনুসারে। আর এবার দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দুটোর এই বাহুটা হচ্ছে সাধারণ বাহু, তাহলে কি লিখবো? ও এ সাধারণ বাহু। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ এ ও ডি। তিনটে শর্তই তো আমরা পেয়েছি। কি কি পেয়েছি আমরা? একটা সাইড, একটা অ্যাঙ্গেল, একটা সাইড। দেখো সাইড, অ্যাঙ্গেল, সাইড। ঠিক আছে, তাহলে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এই বাহু দুটো সমান, মানে এ বি সমান এডি। কি বলতে পারবো? এ বি সমান বলতে পারবো এডি। ঠিক আছে, তাহলে কেন না সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হয়। কি বললাম? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হয়। ঠিক আছে, এবার দেখো, এবার এখানে কিন্তু ওরা বলে দিয়েছে যে না এবিসিডি একটা সামান্তরিক, তাহলে এ বি সি ডি সামান্তরিকের কি হচ্ছে? এবিসিডি সামান্তরিকের দেখো, তাহলে এ বি সি ডি সামান্তরিকের এ ডি সমান বিসি, কারণ বিপরীত বাহুগুলো সমান। তাহলে কি লিখবো? এ ডি সমান বিসি, এবং এ বি সমান ডিসি, কারণ বিপরীত বাহু সমান। এ বি সমান ডিসি। ঠিক আছে, তাহলে এখান থেকে এ বি সমান তো আবার এডিও, তাহলে আমি বলতে পারবো সবকটা বাহু সমান। তাহলে সুতরাং কি বলতে পারবো? এ বি সমান বিসি সমান সিডি সমান ডি। এ বি বিসি সিডি ডি সব সমান। তাহলে এটাও বলতে পারবো যে আমরা যে সামান্তরিকের কর্ণদ্বয় কি সমান, অলরেডি বলেছে যে এসি সমান সমান বিডি, এটাও বলতে পারবো এখানে। ঠিক আছে, এসি সমান সমান বিডি এটা বলতে পারবো। তাহলে এসি সমান সমান বিডি হলে এখান থেকে বলতে পারবো হাফ এসি সমান সমান হাফ বিডি, এটাতেও কোনো সমস্যা নেই। ঠিক কিনা? তাহলে হাফ এসি মানে কি? এটা তো সমদ্বিখণ্ডিত করে, তার মানে এ ও। হাফ এসি মানে কি? এ ও। আর হাফ বিডি মানে কি? বি ও। ঠিক আছে, তাহলে সুতরাং কি লিখতে পারবো আমরা? তাহলে এই দুটো বাহু সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কি করে লিখতে পারবো যে ও এ বি এই কোণটা, ঠিক আছে, সমান ও বি এ, এই দুটো কোণ।
ঠিক আছে। ও বি এ সমান কোণ ও এ বি। কেন সমান লিখলাম? কারণ কোন ত্রিভুজের যখন দুটো বাহু সমান হয় তার বিপরীত কোণগুলোও সমান হবে, সেই কারণের জন্য। কি লিখবো এখানে? সমান বাহু দ্বয়ের বিপরীত কোণগুলি সমান হয়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে একই রকম ভাবে আর কি দেখাতে পারবো? একই রকম ভাবে দেখাতে পারবো যে এখান থেকে এই কোণটা ও এডি সমান এই কোণটা সমান হবে ওডিএ। তাহলে কি লিখবো? একইভাবে দেখানো যাবে যে কোণ ও এডি সমান কোণ ওডিএ সমান কোণ ওডিএ, ঠিক কিনা? তাহলে এই দুটো যখন দেখাতে পারবো তাহলে এই দুটোকে দেখানো হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, এখন কোন ত্রিভুজে চলে আসবো? ত্রিভুজ এ ডি বি, এই ত্রিভুজটা, সেই বড় ত্রিভুজটা। ত্রিভুজ এ ডি বি এর কি দেখতে পাচ্ছি এখানে? তিনটে কোণ 180 ডিগ্রি হয় জানি, লিখে নি যে কোণ বিডিএ, এই যে কোণটা বিডিএ, ঠিক আছে, প্লাস কোণ বিএডি, কোণটা বিএডি, এই কোণটা, আর কোণটা এটা নিয়েছি বিডিএ নিয়েছি, তাহলে এই কোণটা বাকি আছে। তাহলে কোণ এবিডি, এই যে এবিডি সমান কত হচ্ছে না? 180 ডিগ্রি হচ্ছে। তাহলে যদি 180 ডিগ্রি হয় তাহলে একটা জিনিস দেখো, এখানে দেখো কোথায় গেল? বিডিএ, এই কোণটা মানে কি? ওডিএ লিখতে পারি এখানে কোণ ওডিএ, ঠিক আছে। বিএডি থাক, কারণ এখানে কিছু চেঞ্জ করার কিছু নেই। আর যে এবিডি যেটা সেটা, এই কোণটাকে কি লিখতে পারবো আমরা? ওবিএ লিখতে পারবো। কি লিখতে পারবো? কোণ ও বি এ সমান নাকি 180 ডিগ্রি। ঠিক আছে, ক্লিয়ার? এবারে দেখো আমরা কি রেখেছি? আমরা এখানে দেখেছি, কোথায় গেল, এই যে ও ডি এ সমান ও এডি, লিখে দিই। তাহলে কোণ ও এডি লিখে দিলাম, প্লাস কোণ বিএডি লিখে দিলাম, প্লাস কোণ ওবিএটাকে কি লিখেছি? ও এবি। কোণ ও এবি সমান কত আসছে? সবকিছু মিলিয়ে গেছে না 180 ডিগ্রি হলো। এবার দেখো এই বিএডিটা রেখে দাও, কোণ বিএডিটাকে রেখে দিচ্ছি, প্লাস কোণ এখানে ওএডি প্লাস কোণ ওএবি সমান 180 ডিগ্রি। আলাদা কিছু লিখিনি, শুধু একটু আগে পরে লিখেছি। এবার দেখো একটা জিনিস খেয়াল করে, যে ওএডি আর ওএবি, তাই তো? দেখো ওএডি আর ওএবি মানে কি? পুরো কোণটা হচ্ছে, এই পুরো কোণটা হচ্ছে। তাহলে কি লিখবো এখানে? এখানে লিখবো কোণ বিএডি প্লাস কোণ বিএডি, এই যে বিএডি, ঠিক আছে, সমান কত আসছে না 180 ডিগ্রি। তাহলে দুটোই বিএডি আসছে। আচ্ছা এখান থেকে এই জায়গাটা লিখি যে টু কোণ বিএডি সমান 180 ডিগ্রি। তাহলে কোণ বিএডির মান কত না 180 ডিগ্রি বাই 2 মানে 90 ডিগ্রি। সিম্পল, বোঝা গেল? তাহলে এবার কি করব, যে এবার এটা বোঝা গেল যে কোণ বিএডি একটা কোণের মান পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। আর সুতরাং কি লিখবো? এবিসিডি সামান্তরিকের কি পাচ্ছি না এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ। আর কি পাচ্ছি? কোণ বিএডি সমান কত পেয়েছি? 90 ডিগ্রি। চারটে বাহু সমান, একটি কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারবো? সুতরাং এবিসিডি একটি বর্গক্ষেত্র বা বর্গাকার চিত্র বলেছে, ঠিক আছে, বর্গাকার চিত্র। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, চলো তাহলে নেক্সট করা যাক।
তিনেরটা কি বলেছে? প্রমাণ করি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে সামান্তরিকটি একটি রম্বস। তাহলে রম্বসের একটা কথা মনে রাখতে হবে, আমাদের রম্বসের শর্ত কি? রম্বসের শর্ত হচ্ছে যে রম্বসের প্রতিটা বাহু সমান হবে এবং কর্ণদ্বয় পরস্পরকে কি বলে ওটাকে সমদ্বিখণ্ডিত করবে এবং লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, তাহলে এখানে একটা মজার জিনিস হচ্ছে যে একটা সামান্তরিক বলেছে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, এটা বলেই দিয়েছে, এবং সামান্তরিকের কর্ণদ্বয় তো পরস্পর সমদ্বিখণ্ডিত হয়, লম্বভাবে সমদ্বিখণ্ডিত, দুটো শর্ত, ওই শর্ত দুটো পেয়ে গেলাম। আর কি দরকার? রম্বস প্রমাণ করার জন্য চারটে বাহুকে সমান করতে হবে, রম্বসের চারটে বাহুকে সমান করতে হবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তো করা যাক। কতটা? এটা আমাদের তিনেরটা, তাই তো? তো তিনেরটার জন্য সবার প্রথম আমি একটু ছবিটা এঁকে নিই। সবার প্রথম কি বলেছে যে রম্বস, তাহলে এরম আঁকি, এটা একটা সামান্তরিক বলে দিয়েছে, এ বি সি ডি একটা সামান্তরিক। ঠিক আছে, তুলে দিই, এ বি সি ডি একটা সামান্তরিক। আর কি তা, এই যে কর্ণ দুটো বলেছে, তাহলে কর্ণ দুটো ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে, আর বলেছে লম্বভাবে ছেদ করেছে। তাহলে এই কোণগুলো হচ্ছে সব কত আমাদের 90 ডিগ্রি, কোণগুলো কত? 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। প্রথমে কি মনে করি এ বি সি ডি সামান্তরিকে এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে? না, প্রমাণ করতে হবে এবিসিডি একটা রম্বস, তাই তো? তাহলে প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি রম্বস। ঠিক আছে, চলো প্রমাণ করা যাক। বলছে যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাই জন্য কি বলতে পারবো আমরা এখান এই সেকশন থেকে যে ওবি সমান সমান ওডি। কি বলতে পারবো? ওবি সমান সমান ওডি। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা দুটো ত্রিভুজ নেব, যেমন আগেরটা নিয়েছিলাম এওবি আর এওডি, এই দুটো ত্রিভুজ নেব। তাহলে ত্রিভুজ এওবি ও ত্রিভুজ এওডি এর কি কি শর্ত জানি? দেখো, ওবি সমান ওডি, ওবি সমান সমান ওডি, এটা অলরেডি আমাকে এখানে অলরেডি জানি, বলে দিয়েছে, না সামান্তরিকের শর্ত হিসেবেই জানি। আচ্ছা, এবার দেখো এই কোণ দুটো তো 90 ডিগ্রি বলে দিয়েছে, কারণ পরস্পরকে কি করেছে? লম্বভাবে ছেদ করেছে। তাহলে আমরা বলতে পারবো এওবি সমান এওডি। কি বলতে পারবো? কোণ এওবি সমান কোণ এওডি। ঠিক আছে, সমান 90 ডিগ্রি প্রশ্নানুসারে। ঠিক আছে, আর কি? আর দেখো এখানে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই যে বাহুটা এটা সাধারণ বাহু, তাহলে কি লিখবো? ও এ সাধারণ বাহু। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, সুতরাং এই দুটো ত্রিভুজ তিনটে শর্ত পেয়ে গেছি। তাহলে ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ এ ও ডি। ঠিক আছে, শর্ত কি? এস এ এস। কি শর্তে? এস এ এস মানে সাইড অ্যাঙ্গেল সাইড, এই শর্তে হয়েছে। ঠিক আছে, তাহলে যদি দুটো সমান হয়, আগেরটাও যেমন আমরা প্রমাণ করেছিলাম যে এই দুটো যদি ত্রিভুজ সমান হয় তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। তাহলে আমি বলতে পারবো যে এবি সমান সমান এডি হবে। ঠিক কিনা? যখনই এবি এটা লিখে দিই যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু,
সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হয়। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার হলো। এবার কি, এবার দেখো এবিসিডি সামান্তরিক, তো তাহলে এবিসিডি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে কি লিখবো, আবার আবার এবিসিডি সামান্তরিকের কি কি জানবো না, এবি সমান ডিসি, এবি সমান সমান ডিসি এটা জানি। আবার কি এডি সমান সমান বিসি, এডি সমান সমান বিসি। আর এখানে কি জানি আবার এডি সমান সমান এবি, কি এডি সমান সমান এবি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে এ বি সমান, তাহলে এ তো সবাই সমান, এবি সমান সমান বিসি সমান আমাদের কোথায় গেল ডিসি সমান আর কোনটা, এইটা এডি। তাহলে এবি বিসি ডিসি, আচ্ছা এখানে সিডি লিখে তাহলে ব্যাপারটা পরপর ক্রম অনুসারে আসবে। তাহলে এবি সমান বিসি সমান সিডি সমান এডি বা ডিএ, যা ইচ্ছা। তাহলে আমার কি কি শর্ত ছিল, আমার শর্ত ছিল এই যে পরস্পরকে লম্বভাবে ছেদ করবে, আর সামান্তরিকের পরস্পরকে কি করে, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এবং চারটে বাহু সমান। তাহলে এই সব কটা শর্ত ক্লিয়ার হয়ে গেল। তাহলে সুতরাং বলতে পারবো যে এবিসিডি একটি কি, মানে এবিসিডি তো সামান্তরিক, তাহলে এবিসিডি সামান্তরিক টি হলো একটি রম্বস। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ক্লিয়ার, বোঝা গেল? এটা সহজ ছিল, কিন্তু এটা একদম ইজি ছিল। ঠিক আছে, 4 নম্বরটাও সহজ, চলো করে ফেলি। এবার কোনটা করবো আমরা, 4 নম্বরটা। এবিসিডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুকে আমি যে কোনো সরল রেখা এবি ও ডিসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে ওপি সমান সমান ও কিউ। ছবিটা আঁকা প্রয়োজন। ছবিটা কেমন হবে, ছবিটা একটু নিচে করি। এটা কতটা বলেছে, 4-এরটা, তো এটাও খুব সহজ, এক্ষুনি হয়ে যাবে। একটা সামান্তরিক বলেছে, সামান্তরিক বলেছে, ঠিক আছে। তাহলে সামান্তরিক এ এ বি সি ডি, এবং তার কর্ণদ্বয় কি কি হচ্ছে না এসি আর বিডি। ঠিক আছে, আর কি বলেছে কোশ্চেনে, কোশ্চেনে বলেছে যে ওপি সমান ও কিউ প্রমাণ করতে বলেছে। আচ্ছা, ও বিন্দুগামী, মানে এটা হচ্ছে ও বিন্দু, ও বিন্দুগামী একটা সরলরেখা এবি ও ডিসি বাহুকে, ও বিন্দুগামী একটা সরলরেখা এবি ও ডিসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে ও পি মানে এইটা সমান ও কিউ, এটা করতে হবে, তাই তো? এটা প্রমাণ করতে হবে, ব্যাস, এটা কিচ্ছু নেই। তাহলে প্রথমে কি লিখবো, মনে করি এ বি সি ডি সামান্তরিকের এসি এবং বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে ও বিন্দুগামী সরল রেখা এবি ও ডিসি কে, এবি ও ডিসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি আর কিউ বিন্দুতে যদি ছেদ করে থাকে, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে যে ওপি সমান সমান ও কিউ। তাহলে প্রমাণ করতে হবে যে ওপি সমান সমান ও কিউ। এই যে ওপি সমান সমান ও কিউ, তাই তো? সিম্পল।
তাহলে সিম্পল এখানে আমাকে এই দুটো করতে গেলে আমাকে এই ত্রিভুজটা নিতে হবে আর এই ত্রিভুজটা নিতে হবে, ব্যাস আমার কাজ শেষ হয়ে যাবে এই দুটো ত্রিভুজ নিলেই। তাহলে কি নেব, তাহলে প্রমাণ। দাঁড়াও, প্রমাণে কি বলছি না ত্রিভুজ এপিও, ত্রিভুজ এই যে কি বললাম, এক মিনিট দাঁড়াও, এক মিনিট, কোন দুটোকে করবো বললাম আমরা, ওপি ও কিউ, এই দুটো নিলেও হবে বা এই দুটো নিলেও হবে, এই দুটো নিলেও হবে। আমাকে তো এই দুটোকে, এই যেটা এই দুটো সাধারণ বাহু আছে সেইখানে আমাকে দেখতে হবে। ত্রিভুজ এপিও ও ত্রিভুজ ওসিকিউ, ওসিকিউ এর দেখো এখানে কি 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 আমি শর্ত পাচ্ছি। সবার প্রথম কথা এ ও সমান ওসি, মানে এই বাহুটা সমান এই বাহুটা। কেন লিখলাম, কেন লিখতে পারবো বলছি, এ ও সমান ওসি, কারণ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কর্ণদ্বয় পরস্পরকে কি করবে না সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো একটা ব্যাপার, এখানে কোনটা করছি এই দুটো, তার মানে এই কোণটা সমান এই কোণটা, কারণ বিপ্রতীপ কোণ, কারণ এই দুটো বাহু ক্রস করেছে, এই দুটো কোণ তাহলে কি হবে বিপ্রতীপ কোণ, আর বিপ্রতীপ কোণ কি হয় সমান হয়, তাহলে এ ও পি সমান কিউ ও সি, বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ হলো, বিপ্রতীপ কোণ পেয়ে গেলাম। ওকে, তারপরে আর কি আছে, আর কি পাবো, এ ও সমান ওসি এটা আমি বলে দিয়েছি, বিপ্রতীপ কোণও বলে দিয়েছি, আর শর্ত আর কিছু শর্ত এই দুটো ত্রিভুজের। আচ্ছা একটা জিনিস দেখো, এইটা দেখো এই বাহুটা সমান্তরাল, কারণ সমান্তরিক, তাহলে এখানে একটা জেড তৈরি করছে না, এখানে একটা জেড তৈরি করছে না, তাহলে জেড এর কি বলেছিলাম এই কোণটা আর এই কোণটা কি হয় একান্তর কোণ হয়। তাহলে আমরা কি লিখবো যে কোণ, এটার জন্যই লিখি, এটাকে ছোট করে নি কিউ সি, কারণ ত্রিভুজ দুটো, তাহলে কিউ সি ও সমান সমান ও এ পি সমান ও এ পি, ঠিক আছে। কেন, কারণ ডিসি সমান্তরাল এ বি এবং এসি ভেদক, ঠিক আছে। তাহলে সুতরাং কি হবে, তাহলে এরা দুজন একান্তর কোণ, কি কোণ হবে একান্তর কোণ হবে, ঠিক আছে। তাহলে একান্তর কোণ, তাহলে কি কি শর্ত পেলাম, একটা বাহু আর দুটো কোণ সমান পেলাম, তাহলে আমরা কি বলতে পারবো যে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ কেমন ত্রিভুজ সর্বসম ত্রিভুজ, তাহলে বলবো ত্রিভুজ এপিও সর্বসম ত্রিভুজ ও সি কিউ, ঠিক আছে। তাহলে কেমন হচ্ছে এরা হচ্ছে কি বলে সর্বসম ত্রিভুজ। তাহলে সর্বসম ত্রিভুজ কিসের ভিত্তিতে হচ্ছে, একটা হচ্ছে সাইড আর দুটো অ্যাঙ্গেল আর একটা সাইডে নিয়ে এরা সর্বসম হচ্ছে, ঠিক আছে। তাহলে দুটো যদি সর্বসম হয় তাহলে আমরা এখান থেকে অবশ্যই বলতে পারবো যে এই বাহুটা, মানে কারণ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সর্বসম হবে, তাহলে সুতরাং ও কিউ সমান ও পি, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। এখানে কি লিখতে হবে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হয়, ব্যাস প্রমাণিত, বোঝা গেল। তাহলে আজকে আমরা কি কি করলাম, আজকে আমরা কোষে দেখি 6 এর 1 2 3 4 পেজ নাম্বার 92 পাতার 1 2 3 4 কমপ্লিট করলাম। তাহলে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।